কাছে দোয়া করি আল্লাহ করিয়াছিল যেন অন্তত 100 বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে যেভাবে গুলি করে হত্যা করেছে, তার মায়ের কি রক্তক্ষরণ হয়েছে তার মায়ের বুকে। আল্লাহ সে যদি হিদায়াত প্রাপ্ত না হয় তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মৃত্যু দাও যেন শেখ হাসিনার কলিজা পুরোপুরি খানখান হয়ে যায়। আমরা মানুষের হিদায়াত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চাউরা চাউরা, এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ। ওরা তওবা করছে জীবনে ভালো হবে না, যে নিজে কিরা করছে ভালো হবে না, তারে ভালোভাবে পুরো ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে যে পাস্টার, যে চাউরা, ওই বছর চাউরার মতো কথা বলা সব থেকে বড় দিন নয়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়নাঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব ত্রিপুরারি দিল্লির কাছে পৌঁছে দিবে। আর টকশোতে আমাদেরকে দিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুন করা ভালো, বুক করা ভালো, আয়নাঘর করা ভালো। বাহ, হাইকোর্ট তুষার ভাই একদিন একটা শহরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে দাবি করছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললে তার সন্তানের যে অলৌকিক ঘটনা খুবই হাসিনার জন্য নির্বাচনের দোয়া করে, সেইটা উনি আবার থেকে ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ পাবে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলাম চিনি না, অন্য কোন দল চিনি না। 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদির রাজনীতি, স্বাধীনতার রাজনীতি, এই ইনসাফের রাজনীতি।